রাতের অন্ধকারে যখন মদিনার আকাশে তারা জ্বলজ্বল করছিল তখন এক ঘরের ভেতর হাঁড়িতে খাবার ফুটছিল, আর ঠিক পাশের ঘরে ক্ষুধার্ত শিশুর কান্না থেমে থেমে হেসে আসছিল। দুই ঘরের মাঝখানে ছিল শুধু একটি কাদামাটির দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের চেয়েও বড় ছিল মানুষের অসচেতনতা। এই বাস্তবতাকেই কাঁপিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞাতসারে তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। তাবারানী ৭৫১। এই বাণীর গভীরতা সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন দরিদ্র সাহাবীদের একজন, আহলে সুফফার অন্তর্ভুক্ত। অনেক সময় দিনের পর দিন তার ঘরে খাবার থাকত না, কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের ক্ষুধা সত্ত্বেও তিনি অন্যের ক্ষুধা ভুলতেন না। একবারের ঘটনা, মদিনায় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে লোক পাঠালেন, কিন্তু সেদিন তার ঘরেও খাবার ছিল না। তিনি সাহাবীদের দিকে ফিরে বললেন, আজ কে এই ভাইকে মেহমান হিসেবে গ্রহণ করবে? তখন এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি নিয়ে যাব। সেই আনসারী সাহাবী ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, আজ রাসূলের অতিথি এসেছে। স্ত্রী বললেন, ঘরে তো শুধু বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার আছে। সাহাবী বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও আর বাতি নিভিয়ে দাও, আমরা এমনভাবে বসবো যেন খাচ্ছি, কিন্তু খাবারটা অতিথিকেই দাও। সেই রাতে অতিথি পেট ভরে খেলেন, আর স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালেন। পরদিন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে বললেন, গত রাতে তোমাদের কাজ দেখে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এই ঘটনা সাহিহ হাদিসে বর্ণিত আছে। এতে বোঝা যায় প্রতিবেশী বা অতিথির ক্ষুধা ইসলামে কত বড় বিষয়। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন, মুমিন সেই যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। তিনি জানতেন, ঈমান শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়িত্ব ঈমানের অংশ। একবার তিনি দেখলেন এক ব্যক্তি তার ঘরে ভালো খাবার রান্না করছে, অথচ পাশের ঘরে এক বৃদ্ধা মহিলা দিনভর না খেয়ে আছেন। আবু হুরাইরা তাকে সতর্ক করলেন, তুমি কি জানো না, প্রতিবেশীর হক আদায় না করলে তোমার ইবাদত অপূর্ণ থাকে? ইসলামের ইতিহাসে প্রতিবেশীর অধিকার এত গুরুত্ব পেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমি ধারণা করলাম হয়তো তিনি তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। এই হাদিস দেখায়, প্রতিবেশীর হক কোনো সাধারণ সামাজিক নীতি নয়, এটি আসমানি নির্দেশের অংশ। মদিনার সমাজে এই শিক্ষা বাস্তবায়িত হয়েছিল। সাহাবীরা শুধু নিজেদের পরিবার নয়, আশেপাশের লোকদের খোঁজ রাখতেন। কার ঘরে চুলো জ্বলেছে, কার ঘরে জ্বলেনি, সেটা তারা জানার চেষ্টা করতেন, কারণ তারা বিশ্বাস করতেন ক্ষুধার্ত প্রতিবেশী থাকা অবস্থায় নিজের তৃপ্তি ঈমানের পূর্ণতার সাথে সাংঘর্ষিক। একবার দুর্ভিক্ষের সময় খলিফা উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু রাতে ছদ্মবেশে শহর ঘুরছিলেন। তিনি দেখলেন এক মা হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন বাচ্চাদের শান্ত করার জন্য। বাচ্চারা ভাবছে খাবার রান্না হচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই নেই। উমর রাজিয়াল্লাহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। তিনি নিজেই বাইতুল মাল থেকে খাবার কাঁধে তুলে নিয়ে এলেন এবং সেই পরিবারকে খাইয়ে তৃপ্ত হলেন। তিনি বললেন, যদি উমরের শাসনে কেউ ক্ষুধার্ত থাকে, তাহলে উমরকে তার জবাবদিহি করতে হবে। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো ঈমানের বাস্তব রূপ। ইসলাম শিখিয়েছে, নিজে ভালো থাকা যথেষ্ট নয়, আশেপাশে মানুষের দায়িত্বও নিতে হবে। প্রতিবেশীর ক্ষুধা শুধু তার ব্যক্তিগত কষ্ট নয়, এটি পুরো সমাজের ব্যর্থতা। আজকের যুগে দেওয়াল উঁচু হয়েছে, দরজা মজবুত হয়েছে, কিন্তু হৃদয়ের দূরত্ব বেড়েছে। আমরা হয়তো জানিই না পাশের ফ্ল্যাটে কে না খেয়ে আছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী স্পষ্ট, জ্ঞাতসারে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্ত থাকা ঈমানের দাবির সাথে যায় না। ঐতিহাসিক বাস্তবতা আমাদের শেখায়, সাহাবীদের সমাজ ছিল সহানুভূতির সমাজ। তারা সম্পদে নয়, দায়িত্বে বড় ছিলেন। তাদের চোখে ক্ষুধার্ত প্রতিবেশী ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইতেন। রাতের নীরবতায় যখন আমরা খাবার টেবিলে বসি, তখন হয়তো আমাদের মনে রাখা উচিত, এই তৃপ্তির সাথে একটি প্রশ্নও জড়িয়ে আছে, আমার আশেপাশে কেউ কি অভুক্ত? যদি থাকে, তাহলে আমার দায়িত্ব কি? ঈমান শুধু কথার স্বীকৃতি নয়, এটি হৃদয়ের অনুভূতি এবং কাজের প্রমাণ। আর প্রতিবেশীর ক্ষুধা নিবারণ করা সেই প্রমাণের একটি উজ্জ্বল উদাহরণ। ইতিহাস সাক্ষী, যে সমাজ প্রতিবেশীর হক রক্ষা করেছে, সেই সমাজেই বরকত নেমে এসেছে, আর যে সমাজ উদাসীন হয়েছে, সেখানেই হৃদয়ের কঠোরতা জন্ম নিয়েছে। সুতরাং আমাদের সামনে দুটি পথ, শুধু নিজের তৃপ্তি নাকি সম্মিলিত দায়িত্ব। সাহাবীদের পথ ছিল দ্বিতীয়টি, আর সেই পথেই রয়েছে প্রকৃত ঈমানের স্বাদ।